5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশেতে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকায় লইয়া হয়ে থাকা। আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোনো সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া হিয়ার এই সরকার আনতে হইব বাংলাদেশে, হিয়ার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ ও অবশ্যই করবো। যা বালার জন্য হেরাই সামনে কে মৃত্যু আমরা সামনে যাবো। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মাইনি মা বোন তাই না নেই ওই সি আবার এই যে চিন্তাবাদী করা স্বপ্নে জায়গা মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই শেখ, তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ এটা এটা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন, তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে? সেটা আমরা জানি না, কিন্তু আমরা বাংলা শেখ হাসিনার দরকার। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করেন? এটা 10 জনের ক্ষতি হয়েছে, এটা কেউ লাভ হয় নাই, 10 জনের ক্ষতি হয়েছে। পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছরও এটা পূরণ হবে না, 100 বছরও পূরণ হবে না। এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন? হ্যাঁ অবশ্যই আমরা যাবো, আমরা অবশ্যই যাবো। আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো এই জনপথের সামনে। আচ্ছা, এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে? এটা কত দূর জানি না, আমি জানি যত দূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশেতে বার করছে, সব দলে মিলাইয়া। আচ্ছা, এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এতে কি দেশের ক্ষতি হয়েছে? হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনা সুন্দর করে একটা দেশে গুছাইছিল, এই দেশটার তছনছ বানাই দিছে 5 তারিখে। আচ্ছা, এই যে ছাত্র জনতার যে আন্দোলন করেছে হয়তো অনেকেই যে করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন? এটা অনেক ক্ষতি হয়েছে দেশের। যেই সব ভবন ভাঙছে আর যেই সব ফ্যাক্টরি ভাঙছে এরমের কয়েকশো হাজার মানুষ আজকে বেকার এই অবস্থায় আছে। এরা কাম পায় না, কি করবো? 16,000 বেতন 8,000 টাকা হয়েছে, 20,000 টাকার বেতন হয়েছে 12,000। মানুষে কি করবো? ভিক্ষা করতে হইব 2 দিন আগ পাত। আচ্ছা, নিজের স্বার্থের কারণে করেছে তারা। সাধারণ জনগণ এখন ভালো নেই? না না, নিজের স্বার্থ উদ্ধার করার লাগেন তারা হইলে এই আন্দোলনটা করছে। শেখ হাসিনা সরকারের সময় কেমন ছিল? ভালোই আছিলাম। দেশের এই অবস্থা কেমন আছেন? না অত একটা ভালো না। মানে দেশে এখন ভালো চলছে না? না, অনেক জিনিসপত্র তো অনেক দাম। 1 কেজি আলু এখন 40 টাকা 100 টাকা কিলো লাগে। ওরা তো কইছে বড় কথা যে 40 টাকা 1 কেজি আলু ফখরুদ্দিন। এখন তো দেখা যায় 80 টাকা কিনো লাগে। তো ভালো কিভাবে হইলো কোন? তাহলে এই যে ছাত্র জনতা আন্দোলনের ফলে নতুন সরকার নিয়ে এসে সাধারণ জনগণের কি লাভ হয়েছে? সাধারণ জনগণ কি লাভ হয়েছে অন্তত ভালো মন্দ কিছু বস্তু বোঝা যাইতেছে না। এখন দেখা যায় যে আরো ক্ষতি, আরো লসের পথে দেখা যাইতেছে। মানে সাধারণ জনগণ এখন ভালো নেই? না না, কোনো মতে ভালো নাই। এখন কোনো মতে এখন জীবন বাঁচাইতেছে খালি। এখন এই যে হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে গেল, নতুন সরকার আসলো, সাধারণ জনগণের ভালো থাকার কথা, সে অবস্থায় আপনারা কেমন আছেন? সে অবস্থা বলতে গেলে এক কথাই যে আমরা কোন রকম যে জীবন বাঁচাই মানুষ খায়া। তাহলে ছাত্র জনতা যে আন্দোলন করলো এতে দেশের লাভ হয় না? না, হাসিনা সরকার থাকতে মোটামুটি ভালো ছিল। মোটামুটি মানুষ খায়া বাঁচতে পারছে। মানুষ শেখ হাসিনা সরকারের সময় কেমন ছিল? ভালোই আছিলাম। এই বর্তমান অবস্থায় এখন বর্তমানে বহুত ক্ষেপ কম, কোনো ভাড়া ওরা পাওয়া যায় না, ভাড়া কম, মানুষ যাত্রী নাইকা, কাজ জিনিসপত্রের দাম বেশি, সব জায়গায় এখন ধরো আমরা। মানে ছাত্র জনতা আন্দোলনের ফলে দেশের উপকার হয় নাই? কোনো উপকার নেই, উপকারী হয় নাই, কারণ লস হয়েছে, আরো ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে। শেখ হাসিনা সরকার যদি আবারও ফিরে আসতে চায় বা আসে তাহলে দেশের অবস্থা উন্নতি হবে কিনা? তো হইতে পারে, কিন্তু
এইরকম তো খেপ কম না, এখন তো খেপই পাই না। মানে দেশের অবস্থা এইরকম চলবে না, এর চেয়ে ভালো চলবে। ভালোই চলছিল, ভালো হয়েছিল। মানে শেখ হাসিনা আসলে হয়তো একটু ভালো হবে আশা করি আমরা। মানে শেখ হাসিনা আসুক, এটা সাধারণ জনগণের মতামত। হ্যাঁ, ইনশাল্লাহ দেশের জন্য মঙ্গল হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে শুনে নিচ্ছি এরা নির্ভয়ে বলতে পারছে যে এখন কি অবস্থার মধ্যে আছে সাধারণ জনগণ। ভাই কেমন আছেন আপনি? ভালো, আল্লাহ পাক রাখছে। খুব কষ্টের মধ্যেই আছে, সুখী আর নেই। কারণ রিক্সা চালাই, আগে যেভাবে হাসিনার আমলে যেভাবে রিক্সা চালাইয়া আয় রোজগার করেছে, এখন কিন্তু আয় রোজগার নেই। এখনকার কোনো রকম দিনবারটা চলতেছে, আর আগে হাজার হাজার টাকা কামাই করতে আমাদের কোনো দ্বিধাবোধ লাগে নাই, আরামের সাথে করছে। এখন মোটামুটি কষ্টেই আছি আমরা। মানে হাসিনা সরকারের সময় আপনারা ভালো ছিলেন? ভালোই ভালোই, আল্লাহ ভালোই চালাইছে। মানে কারণ অটোমাটো কোন ঠেকাইছে, আর এই অটোমাটো উঠে দিয়ে মানে সাধারণভাবে চলতেছে, আমাদের কোনো ইনকাম নেই। তার মানে ছাত্র জনতা আন্দোলনের ফলে দেশের একটু ক্ষতি হয়েছে বলে মনে করি। ক্ষতি হয়েছে, তোমরা লাভ হয়নি, আব্দুল করতে পারি নাই, ক্ষতিই হয়েছে। এখন যদি শেখ হাসিনা সরকার বাংলাদেশে আবার ফিরে আসে, তাহলে কি দেশের উন্নয়ন হবে বলে মনে করছেন? তা অবশ্যই অবশ্যই উন্নতি, কারণ করেছে তো, হাতে আঙুল দিয়ে দেখা দিতে পারবো, করেছে তো, দেশে কাজ করছে, কোন সরকার করতে পারি নাই। এ যা করেছে কোন সরকার করার ক্ষমতা নেই। মানে শেখ হাসিনা দেশের যা উন্নয়ন করেছে কোন সরকার করতে পারে না। না, করতে পারেনি, ইনশাল্লাহ কেউ করতে পারে নাই আমার জায়গায় দেহার দৃষ্টে। ছাত্র জনতা যে আন্দোলন করেছে, অর্থাৎ ছাত্ররা যে আন্দোলন করেছে, এরা তাদের নিজের জন্য আন্দোলন করেছে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, তাই নিজের স্বার্থের কারণে করেছে। তারা হইলো জনগণের লাইল করেনি, তারা নিজের স্বার্থ উদ্ধার করার লাগে তারা হইলো এই আন্দোলনটা করছে। মানে ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের নিজের স্বার্থের জন্য করেছে। হ্যাঁ, অবশ্যই স্বার্থের জন্য করেছে, কারণ তারা হইলো স্বার্থ আদায় করার লাগে, তারা তো জনগণের চায় না। আমার সাধারণ রিক্সাওয়ালা চাই নাকি? আমরা গরিব মানুষ পেট চালা খাই, আমাদের রিক্সা না চালালে পেট চলে না। এরা এই কামটা করার পর আমাদের ইনকাম নেই, ইনকাম সোর্স কম। আমরা না আমাদের মাছ চাবল কি খাওয়াবো, এখন তো সেই চিন্তায় আমরা বাঁচতেছি না। দেশ ছাড়ি পড়ার লাগবে আমার মনে আছে, না আত্মহত্যা করা লাগবে, এমন ভাব এসে গেছে। এই ছাত্র জনতার যে সরকার, এই সরকার মানে দেশের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে বলে মনে করেন? অবশ্যই খারাপ, কারণ হইলো আমাদের পক্ষে ভালো হয়নি, এখন কাদের পক্ষে ভালো আছে এটা আমার বলার ক্ষমতা না, আমাদের পক্ষে ক্ষতি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। তারা আসলে নির্ভয়ে বলছেন, কোনো ভয় নেই, এমন ভয়ে বলছেন যে দেশের অবস্থা শেখ হাসিনার সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যেমন ছিল তার চেয়ে অনেক ক্ষতির দিকে এখন আছে। তারা কোনোভাবেই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারছে না। আবার তারা অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা সরকার যদি দেশে ফিরে আসে তাহলে তারা অবশ্যই আবারও ভালো থাকবে বলে মনে করছেন, বা শেখ হাসিনা সরকারকেই ফিরে চাচ্ছেন সাধারণ জনগণ। মারতে চায় ও ছাত্ররা, না যাস তো মারবো ধরি। দেশের পরিস্থিতিটা ভালো নাই, খুব আগে ভালো ছিল, এখন ভালো নাই। এমনিতে দেশের সার্বিক পরিস্থিতি কেমন? আগের থাকি এখন যে পরিস্থিতি, তাতে খুব মনে করো কাকু কেউ ভয় করছে না। এখনকার যে ব্যাপার বুঝছেন, আগে ভয় করতেন? আগে তো মানে শাসন আছে, এখন তো কোনো শাসন নাই। এখন যখন তখন এটা ওটা কথাবার্তা বলে, বুঝছেন না? মানে আগে এক প্রকার শাসন ছিল, এখন শাসন নাই? না না না, এখন কোনো শাসন নাই। এখন যখন তখন মনে করে ইন্টারটা কথাবার্তা বলে, মারতে চায়, অমুক করে তমুক করে। এই মানে এখন যে কেউ এসে আপনাদের মারতে চায়, কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, এরকম কিছু? আবার উল্টে পাল্টা কথাবার্তা বলে, যে কেউ আসিয়া উল্টে পাল্টা কথাবার্তা বলে। কোনো দেশের শাসন নাই, কোনো আর কিছু নাই, না। তার মানে দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো নাই? না 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 না, দেশের পরিস্থিতিটা ভালো নাই, খুব ভালো নাই। আগে ভালো ছিল? আবার আগে ভালো ছিল, এখন ভালো নাই। এখন এই যে এসে মারতে চাই, হুমকি ধামকি দিয়ে কথাবার্তা বলে, এরা কারা? ছাত্ররা? মনে করো ছাত্ররাও কয়, আর ওই অন্য লোকেরাও কয়। মানে বেশিরভাগ ছাত্ররাই ক্ষমতা বেশি দেখায়? বেশিরভাগ ছাত্ররা। তাহলে এখন কি মনে করছেন যে এই যা আন্দোলনটা হলো, এই আন্দোলন হওয়ার পরে মানুষের কোনো লাভ হয়েছে? না, আন্দোলন হওয়ার পরে কোনো কিছু মানুষের কিছু হয় নাই। না, এই যে ছাত্ররা যে একটা ক্ষমতা দেখায় সাধারণ মানুষের উপর, যে একটা নির্যাতন করে, এতে আপনাদের মানে আপনাদের মন মানসিকতা কেমন হয় তখন? আরে তখন তো আমার মনে তখন তো ভালো লাগে না, বুঝছেন? এখন তো ওরা মনে করো দেশের কোন সরকার, তার থেকে বড় সরকার একটা হয়েছে। কেন দেখ জানেন, এরা কোনো কথাবার্তাও শোনে না, কোনো ব্যক্তির যে লোক আছে তাকেও সম্মান দেয় না। মানে ছাত্ররা কোনো মানুষকে মানে করে না, সম্মান দেয় না, এবং হচ্ছে তারা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে কথাবার্তা বলে। এরা হচ্ছে বর্তমান সরকারের চেয়ে বড় সরকার হয়েছে। সরকারের থেকে বড় সরকার হচ্ছে,
বুঝলেন না? এরা ছাত্ররা সরকার থেকে বড় এই পরিবার এরাই হয়েছে, কোনো মান সম্মান ইজ্জত ধর্ম কিচ্ছু নাই। এরা যেটা করবে সেইটা শুনে লাগে। সেদিকে আমাকে বলছে, বলে এদিক দিয়ে যাওয়া, বলে এই পাশে যা, না যাস তো মারবো ধরি, এইখানে যা, ঘুর এই পাশে ঘুর, বুঝলেন না? মানে এরকম ভাবে তুই তাকারি করছে ছাত্র। আবার আমাদের সাথে দাদা কোনো মান সম্মান কোনো কিচ্ছু নাই, বুঝলেন না? এই যে আপনি একজন মুরব্বী মানুষ, তারা আপনার ছেলের বয়সী, তারা আপনাকে তুই তাকারি করে। তার কারণ আমাদের কোনো তো মান সম্মান নাই, কোনো মান ওসমান হিসেবে আমাদের কোনো একটা মান সম্মান ইজ্জত কোনো কিচ্ছু নাই, বুঝলেন না? মানে আপনাদের মান সম্মান গুলো নষ্ট করতেছে তারা। কোনো মান সম্মান নাই ইত্যাদি। রিক্সাতে উঠলে ঠিক মতো ভাড়াটা দিতে চাই নাকি হুমকি দেয়? না এবার রিক্সা ধরলে ভাড়া দেয়, যেটা হিসেবে ভাড়া তার থেকে 10 টাকা করে কম দেয়, কম দেয়, কম দেয়। মানে এই ছাত্র পরিচয় দিয়ে আপনাদেরকে টাকা কম দেয়? 10 টাকা করে কম দেয়। আপনার টাকা চাইলে আপনাদেরকে মারধর বা হুমকি টুমকি দেয়? না মারধর হুমকি টুমকি করে না, টাকা কয় বলে আমার থেকে অমুক নেই, এটা নাই ওটা নেই, আমার 10 টাকা করে কম। তারা বলে যে আমরা ছাত্র সমন্বয়ক, আপনারা আমাদের কাছ থেকে টাকা বেশি চান কেন, এরকম বলে? না না না, সেটা বলে না, বেশি চাওয়ার কথা বলে না, টাকা নাই হিসাবে 10 টাকা করে কম দেয়। তো আপনি যে পরিশ্রম করবেন, ওর পকেটে টাকা না থাকলে আপনাকে রিক্সাতে কেন উঠবে তারা? তো এখন উঠলে না গেলে তো হয় না, না গেলে তো হয় না। আর না গেলে আপনাদেরকে ভয়ভীতি দেখায়? না না, ভয়টা দেখায় না, ভয়টা দেখায় না, কয় বলে চলো আমার তো টাকা নাই আর 10 টাকা কম আছে, এইটা নেও। এই যে একটা আপনার ছেলে বয়সী ছাত্ররা যে আপনাকে সম্মান দেয় না, এতে আপনার মন খারাপ হয় না? না না, মন অবশ্যই খারাপ তো হইবে, মন তো অবশ্যই খারাপ হইবে না, মন খারাপের হওয়া তো কথা, মন খারাপের হওয়া অনেক অনেক কথাও। এটা আসলে আপনাদের এই ছাত্রদের যে আচরণ, এই আচরণ আপনারা মানে ক্ষুব্ধ, খারাপ আছেন। হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে ছাত্র জনতা আন্দোলনের ফলে যে নতুন সরকার আসছে, অনেকে বলছেন সরকারের চেয়ে বড় সরকার হয়েছে এই ছাত্র জনতা। অনেকেই মানে সম্মান দেওয়া, মানি লোক যে সম্মান পাবে, সেই সম্মানের একটা যে জায়গা, তারা সেই জায়গা রাখতে পারে নাই, কাউকে সম্মান দেয় না, অনেকেই ভাড়া কম দেয়, আবার অনেকে হুমকি ধামকি দেয়, এসে আজে বাজে কথা বলে, এমনটাই বলছেন সাধারণ জনগণ। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। সাধারণ জনগণের যেই মতামত, যে সত্য কথাগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।